বুলেট বৈরাগী আমাদের এখান থেকে প্রায় 25 দিন আগে রিলিজ দিয়ে একাডেমিতে ট্রেনিং অবস্থায় ছিল এবং ট্রেনিংয়ের ক্লাস শেষে সে এই শুক্রবার রাত্রে এখানে এসে নামে। যেহেতু ওখানকার প্রশাসনের আন্ডারে ছিল, বাট এখানে যখন ঘটনা জানাজানি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং আমাদের যে প্রশাসনের সাথে আমরা এবং তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এটা একটা প্রপার ইনভেস্টিগেশন, কারণ তদন্ত ছাড়া তো এটা বলা সম্ভব নয়। ইনশাআল্লাহ প্রপার ইনভেস্টিগেশনের সকল ব্যবস্থা করার আমরা ব্যবস্থা নিয়েছি। ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ থানায় মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত করছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম এই তদন্তের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তদন্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রহস্য উদ্ঘাটনের জন্য। সঠিক তদন্ত হোক, কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কীভাবে সে মর্মান্তিক যে তাকে একদম কি অবস্থা মানে তা দেখা যায় না। রাস্তায় যেভাবে আমি ছবি দেখছি আমি তখনই বুঝছি যে আমার স্বামী বেঁচে নাই। রক্ত জমে গেছে। আমি কালকে গাড়িতে আমি দূরে দেখে আসছি। দেখো ওই ছোটবেলাতে পালন করে যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। কাছে গিয়েছিলাম কিন্তু আমি দেখতে পারবো না, আমার শনাক্ত করতে নিয়েছে। আমি ওদের বলছি যে আমার ছেলের গলায় কাটা দাগ আছে, 1 বছরের সময় গলায় হয়েছিল, ফোড়ার মতো হয়েছিল, তখন ওই জায়গাটা দাগ হয়ে পড়ছে। পায়ে একটু 5-6 দিন আগে খেলতেছে, একটু চোট লাগছে। আমি দেখ এইসবই আছে নাকি, তিল আছে এখানে তিল। তো ওরা সব দেখে বললো যে হ্যাঁ, আমি আর যাই নেই যে ওই জায়গা আমি দেখিয়ে যে বলবো যে আমার ছেলে, আমার সাহসে কুলোই নেই যে ওই দেহ ওই বডি আমি আর দেখতে পারবো না। এখন কি বলবো, ওই যে আর বাবা কি কষ্ট করেছে, ছেলের মানুষ করছে, পরের জমিতে কিসের দিয়েছে 150 টাকা 200 টাকা সপ্তাহ করে টাকা জমাইয়ে না খেয়ে ওই যে ছেলের টাকা দিতে।